হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আরেশ সাজু, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম একটি নতুন রিয়েকশন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমরা রিয়েক্ট করব টিকটকারদের অভিনীত কিছু গানের উপর, যেগুলো কালেক্ট করেছে লাইফস্টাইল 2 মিলিয়ন চ্যানেলে। আর সেটার উপর রিয়েক্ট করব আর দেখব যে টিকটকারদের কেন এত সবাই পচায়, তাদের অভিনয় স্কিল, আর তারা কিভাবে অভিনয় করে, তাদের প্রতিভা কী সেটাই দেখব, এবং মানুষ কেন পচায় তাদেরকে সেটাও দেখব। তো ভিডিও শুরু করার আগে গাইজ, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক, লেটস গো। তো গাইজ চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিকটকারদের অভিনীত গান। তোর ওই দিলের মন মঞ্জিলে লিখবো প্রেমের চিঠি, ও আমার বেবি ডল। ভিডিওটি দেখে আপনারা জানাবেন কার অভিনীত গানটি সেরা ছিল। তো আজকের পর্বে দেখতে চাই আপনার পছন্দের টিকটকার কে, দেখি কার নাম কমেন্টে বেশি আসে। তো চলুন শুরু করা যাক। আরে তোরে লইয়া বাঁধবো তুই ভিপি ইমরান গাইজ, একবার শুনলাম যে ডাকাতি করতে যায় কট, তার কিছুদিন পরে আবার দেখলাম যে সে নির্বাচন করে বেড়াচ্ছে। তো টিকটকারদের যে মান সম্মান নাই এটাই তার প্রমাণ। আবার দেখতেছি গানও নাকি ভাইরাল হয়েছে। তো চলো দেখা যাক। কবুতরের জুটি, ইয়েস, এটা হলো বিপি ইমরান এবং সুমাইয়ের অভিনীত গান দিলের রানী। ওর দিলের রানী প্রাণ সজনী, দিলটা দিবিনি মাথায় তুইলা রাখমু তোর। আকরাম খানের গাওয়া এই গানটির ভিউ রয়েছে 5 মিলিয়ন। রোমান্টিক গান কে দেখে সব রে মিলে ভাই? ভালোই ছিল। তোর ওই দিলের মন মঞ্জিলে লিখবো প্রেমের চিঠি, তোরে লইয়া। সো গাইস, এরপরে সোনামিকা ঐশীর অভিনীত গান রূপের জাদু। এই গানটি গেছেন সীমা রিজান আলবি। গানটির ভিউ রয়েছে প্রায় 30 মিলিয়ন। রূপের জাদু গানটি কেমন ভাইরাল হয়েছিল সেটা আপনারা ভালো করে জানেন। ভালো ছিল। আমার খবরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার মন বইরা যায়, ভালাই লাগে খুব। আলবি এবং ঐশীর সম্পর্ক থাকাকালীন সময় আলবির বেশ কিছু গানে ঐশী অভিনয় করেছিলেন, যেমন রাধার কুঞ্জে। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা ময়ূর বেশে। এই গানটি গেছেন আলবি, সীমা এবং এফরয়। গানের ভিউ রয়েছে 28 মিলিয়ন। না, ভালো ছিল। তুমি বাগানে গোলামি মৌমাছির মধু ছড়াই তোমার বাগিচায় সুবাসে জাদু। সো গাইস, এরপর চ্যালেক শুভ অভিনীত গান বেবি ডল। ও আমার বেবি ডল, একটু ভালোবাসিব। এই গানটি অ্যালেক্স সবুজকে নিয়ে গিয়েছিলেন সময় খান এবং সজীব, যা ট্রেন্ডিং এ ছিল। টিকটকে ট্রেনিং এ সবুজ আয়া পড়ছে ভাই, আগে অনেক চান্স দিছে। এই কেন ট্রেন্ডিংয়ে খাই গাইজ, আসলে এদের টিকটকারদের কাছেই যায় আর কি, যে টিকটকে রিলস বানাই, সবুজের নাম বিক্রি করে খাই। অনেকে তখন বলতেছিল আর কি, শুনছিলাম কানে আসলে এই আর কি। এবার কোনো টাইম নাই, আইডি জমা দিছে সবুজ কিন্তু ট্রেনিং দেয় নাই। এছাড়াও অ্যালেক্স সবুজ, শুভ এবং মৌসুমীর গাওয়া সুন্দর সুন্দর লাগে গানের সাথে অভিনয় করেছিলেন। সুন্দর সুন্দর লাগে তোকে। হ্যাঁ, এই গানের সাথে ছিলেন মিস্টার রিজান। আরে খাইছে বাপ রে বাপ, রেজানের গান ভাল লাগে গাইজ, কিন্তু দুই একটা টিকটকারের সাথে মিলাই। আপনিও না ভাব কেমনে রাখো ভিতরে এত আগুনের তাপ। সো গাইস, এরপর সে নাম্বার 1 টিকটকার অমির অভিনীত গান হায় রে 12 মাস। হায়রে 12 মাস প্রেমের সর্বনাশ। গানটি 12 মাস লাগে নাই, 2 মাসে 30 মিলিয়ন ভিউ পেয়েছে। প্রেম বিরোধী ওষুধ খাই রে, প্রেম নামের জোরে। প্রেম গানটি গেছেন ইন্ডিয়ান রিয়া সরকার। প্রেম মানে ভূতে ধরা, প্রেম যে কাঠালে রাখা। প্রেমিক অমি হলো টিকটকের কিং, সেটা অনেক আগে থেকেই। অমির মতো এত ফলোয়ার বাংলাদেশে কি আর কারো আছে? পারলে কমেন্টে তার নাম বলেন। চোখে কালো কালো চশমা হেভি হেভি। এর একটা গান ছিল গাইজ, ঠান্ডা লাগে মেবি এরকম কিছু। তো গানটা সুন্দর ছিল, তখন শুনতাম অনেক। স্টাইলে সো গাইস, তারপর হচ্ছে শান্তি রহমানের গান ঘুম আসে না রাতে। চেনা রাতে বেবি ঘুম আসে না রাতে, মিস করি তোমাকে বেবি মিস করি তোমাকে। হাসান ইকবালের গাওয়া গানে মুসরা মুসরি অভিনয় করেছেন শান্তি রহমান। চোখের নিচে হইয়া গেছে কালা দাগ, সখী ছুতা পাইলেই সারা দিনই কইরা থাকো রাগ। তবে আর যাই বলেন, শান্তি রহমানের ডান্সগুলা এক্সের করা। এটা কিন্তু সত্যি কথা গাইজ, এক কথাই অসাধারণ। যদিও টিকটকারকে তেমন পছন্দ করি না, কিন্তু এইসব অটোমেটিক ভালো লাগে যায়। fue mundial. A mí hay que bailarme todos los días, tú no me puedes pichar. Yo sé que te va a সো গাইস, এরপর হচ্ছে মিরাজ এবং আরোহীর অভিনীত গান ব্রেক নাই। বন্ধু আমার টেম্পো চালাই, টেম্পোতে ব্রেক নাই। তার লইয়া গানটি গেছেন সীমা, মমিন এবং মিস্টার রিজান। গানটির র্যাপার চমৎকার লেভেলে ছিল।
আমি বুঝি না বিড়ি তোমার, বুঝি না মুন্ডা রে, বুঝি না মুন্ডা তোমার রাখছো কারান্ডা রে। এরপর হচ্ছে আরিয়ান মহিদুলের গান মন মোমরা। সো গাইস তারপর হচ্ছে প্রিন্স মামুন এবং লালার অভিনীত গান ইলকি বিলকি বাপ। মা বেটার বেটা মা মাকা বেটা তাদেরই একটি গান গাইস, কি চুরি এখানে তাও একটু লাগতেছে মনের মতো। তো ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন। তোর ইলকি ভিলকি ভাব আমার মনের উপর বাড়ায় অনেক চাপ এই গানটি গেছেন কি ভাব ও মা বেটাও তো বলবো না গাইজ, এটা বলবে নাতি আর দাদি এরকম কিছু একটা, তাও বলে তাদের বেস্ট কাপল টিকটকারদের। তো কি বলা যায়, আমার মনের উপর বাড়ায় অনেক চাপ এই গানটি গেছেন রাজু আহমেদ। একসময় লালা মামুনের কত মিল ছিল। সারাদিন টিকটকেতে করি যাই ইচ্ছা তাই। তো যাই হোক প্রিন্স মামুন এই পর্যন্ত অনেক গানে অভিনয় করেছেন। তোর মন বাড়িটা ভাড়া হলে ভাড়াটিয়া হতে চাই, নগদ পেমেন্ট করবো তোকে। এই গানের নাম বারাটিয়া হতে চাই। গানটি গেছেন আকাশ সেন। তোর মন বাড়িটা ভাড়া হলে ভাড়াটিয়া হতে চাই, মন বাড়ি। তো গাইস তারপর ছবু ভাই অভিনীত গান তোমায় মনে পড়ে না। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না। হ্যাঁ বর্তমানে গানটির ভিউ রয়েছে প্রায় 20 মিলিয়ন। গানটি গেছেন প্রিয় শিল্পী সেভেন্থ জাই। সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না, মাঝে অপু ভাই ভালো কিছু কাজ উপহার দিয়েছেন, কিন্তু তিনি এখন হারিয়ে গিয়েছেন। যার কাছে প্রেম ছেলে খেলা তার প্রেমে কেন ভাসবো। সো গাইস এরপর হচ্ছে অন্তরার অভিনীত গান পরিটারে চাই। আমি পরিটারে চাই। ইমরান হোসেন মুরগাঁও গানটির ভিউ রয়েছে 56 মিলিয়ন। ভালো ছিল guys। মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কাই। অন্তরা যখন প্রথম অভিনয় করে তখন তাকে দেখতে খুবই কিউট লেগেছিল। নারী কাছে আয় নারী, প্রাণ তোমার হাই সাই নারী। এরপর হচ্ছে মানিক মিয়ার অভিনীত গান চিল। পুলিশ যদি আমি হই আমি যাবো জীবনে শুনি নাই তোর guys। আমি কখনো শুনি নাই এটা গান, আজকে প্রথম আসলো আমার, দেখি না এনার্জি নাই। দেবো না কোনো খোঁজ রাত কি বা ভোর, নূর নবীর গাওয়া এই গানে মানিক মিয়া বিদেশ থেকে এসে পুরাই চিল হয়েছিলেন। রূপ কথাতে আমি হব তোর আনাদিন, থাকবে না আর প্যারা, চিল হবে সারাদিন। দেখ এরপর চাক ইসলাম প্রীতি না রে ওরে স্বার্থপর। এছাড়া এফএ প্রীতমের গাওয়া গানে আখিয়ান বাপ্পি অভিনয় করেছেন। কানাকাটা পরি তুমি দেখতে চমৎকার, ভালোবেসে থাকবে পাশে এই গানের নাম সুন্দরী মাইয়া। আখি মেয়েটা কোথায় যেন খেয়ে হারিয়ে ফেলেছে। তোমার প্রেমে পহিরায় আমি দেখি আওলা ঝাওলা। সো গাইস তারপর হচ্ছে তৌসিফের গান পান সুপারি। গানটিতে অভিনয় করেছেন কিছুদিন আগে গাইজ দেখছিলেন কি হুডির বিজ্ঞাপন, হুডি মনে পড়ে কি গাইজ, নাকি প্রিন্ট করে দিব, থাক হিসেবে না যাই, এটা চেক করে নিয়েন। প্রণমী নাফি। রসিকালা চান একবার হইনা যান, খান পালকে বইসা একটু বাতাসে খাইয়া যান। পূর্ণিমা এই গানে 20 মিলিয়ন ভিউ পেল। কালাচান গানে 335 মিলিয়ন ভিউ পেয়েছে, যা বলা চলে টপ গান। ওরে কালা চান একখান বাটার পান খাইয়া যান। এই গানটিও গেছেন তৌসিফ এবং এফএ প্রীতম। মূলত প্রণমীর বেশ কিছু গান ভাইরাল হয়েছিল। আদর কইরা ডাক মোজান, কাছে একটু আইয়া যান, মনের কথা হইনা যান। এরপর হচ্ছে সাথী খানের গান চোখে শান্তি লাগে আমার। চোখে শান্তি লাগে আমার দেখলে বন্ধু তোমারে, কি সুন্দর। সাথী খান টিকটক করার আগে থেকে একজন গায়িকা। তার ছেলের সাথে গান বলা ভিডিওগুলো আমার কাছে বেশি ভালো লাগে। কোন জন্মে তোমার বংশের কইরাছি ক্ষতি, কেন হয়তো এই পর্বে অনেক টিকটকারদের অভিনীত গান মিস হয়েছে। আপনারা চাইলে সেই সব টিকটকারদের নাম কমেন্টে লিখতে পারেন, এন্ড কোন কোন গানগুলো মিস হয়েছে সেটার নাম লিখতে পারেন। সো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো গাইজ এই ছিল টিকটকারদের অভিনীত গান। আপনাদের কোনটা ভালো লাগছে বা আপনাদের পছন্দের টিকটকারকে এই লিস্টে ছিল কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিন। আমার পছন্দের কেউ না, তবে দুই একটা গান আগের অন্তরার গানটা যেটা ছিল ওইটা মোটামুটি আগে শোনা হইতো আর কি, তো এছাড়া বাকিগুলো শুনতাম না। আর দু একটা র্যাপ গান ছিল যেগুলো মোটামুটি শোনা হইতো মাঝে মধ্যে, তো এছাড়া আমার পছন্দের কোনো গান নাই। আর টিকটকারদের আমি খুব একটা পছন্দ করি না। তো আপনাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর যদি ভালো লাগে তাও জানিয়ে দিন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।